দুবাইয়ের আজকের নিউজ। দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের দ্রুত পাসপোর্ট দিতে নতুন উদ্যোগ। ই পাসপোর্ট প্রকল্পের ব্যয় বাড়ল 4,402 কোটি টাকা। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। সংযুক্ত আরব আমিরাত, দুবাই ও উত্তর আমিরাতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সহজ ও দ্রুততম সময়ে পাসপোর্ট প্রদানের লক্ষ্যে উন্নত অনেক দেশের আদলে আউটসোর্সিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 25 ডিসেম্বর থেকে দুবাইয়ের আল কারামায় অবস্থিত ফাওয়া গ্লোবালের আধুনিক ও সুপ্রশস্ত শীততাপ নিয়ন্ত্রিত সেবা কেন্দ্রের মাধ্যমে প্রাথমিকভাবে মেশিন রিডেবল পাসপোর্ট সেবা প্রদান করা হবে। প্রবাসীদের আল কারামার ফাওয়া গ্লোবালের সেবা কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এই কেন্দ্র থেকে সোমবার থেকে শুক্রবার সপ্তাহে 5 দিন সকাল 8টা থেকে 4টা পর্যন্ত পাসপোর্ট সেবা নিতে পারবেন প্রবাসীরা। কনস্যুলেটের প্রধান ফটক থেকে ফাওয়া গ্লোবালে যাওয়া আসার জন্য প্রতি ঘন্টায় বিনামূল্যে শাটল সার্ভিসের ব্যবস্থা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ই পাসপোর্ট প্রকল্পের ব্যয় বাড়ল 4,402 কোটি টাকা। বর্তমান সরকারের সর্বশেষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এক ধাক্কায় ই পাসপোর্ট প্রকল্পের ব্যয় 4,402 কোটি টাকা বাড়ানো হয়েছে। প্রকল্পটির মূল অনুমোদিত ব্যয় ছিল 4,635 কোটি 90 লাখ টাকা। শতাংশের হিসাবে প্রথম সংশোধনীতে প্রকল্পটির ব্যয় বেড়েছে 94.96%। একনেক সভায় প্রকল্পটির প্রথম সংশোধনীর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। যেসব এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে: প্রধান কার্যালয়, 72টি আঞ্চলিক পাসপোর্ট অফিস, 80টি বাংলাদেশ মিশন, একটি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট অফিস, ডিজাস্টার রিকভারি সেন্টার যশোর, দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, 2টি স্থলবন্দরে ও 22টি অন্যান্য স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল সিস্টেম, 72টি ডিএসবি অফিস, মিউনিখ, জার্মানি। প্রকল্পের উদ্দেশ্যে বলা হয়েছে, বহির্বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বশেষ উন্নত প্রযুক্তি সম্পন্ন পাসপোর্ট ইস্যু, বাংলাদেশি পাসপোর্টের নিরাপত্তা বৃদ্ধি ও বহির্বিশ্বে এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং ইমিগ্রেশন চেকপোস্টে বাংলাদেশি নাগরিক ও আগত বিদেশি নাগরিকগণের সুষ্ঠুভাবে গমনাগমন সুনিশ্চিত করা হবে।